আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় ডোনাল্ডু সাহেব আসলো, ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু নিশি রাতে তারা স্যাংশন দিল। 22 মে বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির এক সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেখলাম ডোনাল্ডু আসলেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার সংকল্প ব্যক্ত করলেন এখানে মিটিং করে। সেখানে আবার তিনি যেতে না যেতে নিষেধাজ্ঞা এসে গেল। আগে 7 জন, এখন আবার একজন যুক্ত হলো। তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না। যারা গণহত্যাকে অস্বীকার করে, তারা ভিসা নীতি বা নিষেধাজ্ঞা দিলে সেসব তোয়াক্কা করি না। সংস্কৃতি বিষয়ক উপকমিটি চেয়ারম্যান মঞ্চ সারথি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালেদ, ঢাকা 10 আসনের সংসদ সদস্য নায়েক ফেরদৌস আহমেদ ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার 20 মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়। তাতে বলা হয়, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করেই কথা বলেছেন ওবায়দুল কাদের। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।